হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে তোমাদের নতুন একটা নোটিফিকেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড, এটা কিন্তু একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো যাই হোক, এখানে তোমাদের যে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের সমস্ত কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো এখানে তোমাদের যে পোস্ট রয়েছে রেগুলার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ জুনিয়র টেকনিশিয়ান বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের যে গ্রেড রয়েছে সেটা দেখতে পাচ্ছ, নাম্বার অফ ভ্যাকেন্সিস বা পজিশন দুটো রয়েছে। আর রিজার্ভেশন হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত রিজার্ভেশনগুলো রয়েছে। আর কোয়ালিফিকেশন হিসেবে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা রয়েছে, যেটা 3 ইয়ার্স তোমাদের থাকতে হবে, অথবা তোমাদের বিএসসি যদি থাকে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে কিন্তু তোমরা এলিজিবল। এবং এক্সপিরিয়েন্স হিসেবে তোমাদের যে ফার্স্ট ক্লাস ডিগ্রি রয়েছে এবং এর সাথে তোমাদের 1 ইয়ার অফ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর একটা জিনিস বলা রয়েছে, যারা সেকেন্ড ক্লাস ডিগ্রি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে ইন রিলেভেন্ট ফিল্ড। যাই হোক, এখানে তোমাদের যে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে গ্রেডটা দেখতে পাচ্ছ, নাম্বার অফ ভ্যাকেন্সিস 8, রিজার্ভেশন পোস্টগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানেও কিন্তু তোমাদের যে মিনিমাম 3 ইয়ার্সের ডিপ্লোমা অথবা বিএসসি ইন ইলেকট্রনিক্স যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। তো যারা যারা ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে আছো তাদের ক্ষেত্রে 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এবং বাকি সেকেন্ড ক্লাস ডিগ্রির ক্ষেত্রে এখানে 3 ইয়ার্স অফ রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর এখানে 3 নাম্বার দেখতে পাচ্ছ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু পজিশন রয়েছে দুটো। তো এখানেও কিন্তু তোমাদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল থাকলে হবে বা বিএসসি ইন মেকানিক্যাল। ফার্স্ট ক্লাস হলে তোমাদের 1 ইয়ার্স এবং সেকেন্ড ক্লাস হলে তোমাদের 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এইভাবে তোমাদের টেকনিশিয়ান বির ক্ষেত্রেও পজিশনগুলো দেখতে পাচ্ছ দুটো। অ্যান্ড তোমাদের এখানে কিন্তু মাধ্যমিক পাস এবং এর সাথে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল। এখানে তোমাদের মিনিমাম 1 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে কোয়ালিফিকেশন করার পর। এরপরেও তোমাদের যে টেকনিশিয়ান বি রয়েছে ট্রেড দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে তোমাদের পজিশন 3টি রয়েছে, এখানেও মাধ্যমিক অ্যান্ড এর সাথে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইন ইলেকট্রনিক্স। এটাও কিন্তু 1 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। লাস্ট পজিশন টেকনিশিয়ান বি, গ্রেড অ্যান্ড পজিশন দুটো সেম কোয়ালিফিকেশন। এখানে আইটিআই এর সঙ্গে তোমাদের যে মেকানিস্ট রয়েছে তার ক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 ইয়ার, সেটা তোমরা দেখতে পাচ্ছ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো যাই হোক, এরপরে যে এডিশনাল এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের থাকতে হবে, এজ লিমিটটা তোমাদের পোস্ট ওয়াইজ দেওয়া রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে। কিন্তু এখানে 25 বছর আপার এজ অ্যান্ড তোমাদের যে ডেট অফ বার্থ থাকতে হবে এই দুটি ডেটের মধ্যে। এবং যে রিল্যাক্সেশন সেটা তোমরা পেয়ে যাচ্ছ, রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর এসসি এসটি অ্যান্ড 3 ইয়ার্স ফর ওবিসি নন ক্রিমিলার। আদার্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো এরপর কথা বলবো পে অ্যান্ড অ্যালাউয়েন্স নিয়ে। তোমাদের এখানে যে গ্রেড অ্যান্ড পোস্ট দেখতে পাচ্ছ, এই গ্রেড অ্যান্ড পোস্ট অনুযায়ী তোমাদের পে স্কেলটা আমাদের দেওয়া রয়েছে। এখানে 22,250 এবং দ্বিতীয় যে পোস্টগুলো রয়েছে তার ক্ষেত্রে 19,000 থেকে শুরু। এখানে কিন্তু তোমাদের যে আদার্স অ্যালাওয়েন্স যে রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। যাই হোক, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা নিয়ে কথা বলবো। এখানে তোমাদের 1,000 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে। অ্যান্ড তোমাদের কিন্তু কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না যারা এসসি এসটি পিডাব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে। তো এরপর তোমাদের সিলেকশন প্রসিডিওর তোমরা দেখতে পাচ্ছ। সিলেকশন প্রসিডিওর উইল বি ইনক্লুড এ রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট করানো হবে, যেটা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট বা পেপার বেসড যে কোনো একটি হতে পারে। এরপরে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হয়ে থাকবে, ট্রেড টেস্ট অ্যান্ড তোমাদের এই যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন যদি থেকে থাকে তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল এবং প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল যে এক্সামিনেশন রয়েছে সেটাও কিন্তু করা হবে। তো বাকি এক্সাম ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে যদি কম্পিউটার বেসড বা পেপার বেসড টেস্ট হয় তার জন্য ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ 2 আওয়ার্স রয়েছে, মানে 2 ঘন্টা। অ্যান্ড নাম্বার অফ কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল টাইপ বা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হয়ে থাকবে। এখানে প্রত্যেকটি কোয়েশ্চেনে তোমরা 4টি অপশন পেয়ে থাকবে। বাকি তোমাদের যে পেপার রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, পেপার 1 টেকনিক্যাল অ্যান্ড সাবজেক্ট নলেজ, অ্যান্ড তোমাদের পেপার 2 ক্ষেত্রে 2 টাইপ 40 কোয়েশ্চেন। অ্যান্ড বাকি তোমাদের যে টেস্ট রয়েছে সেই অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ কি কি থেকে আসতে পারে। জেনারেল ইংলিশ, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। তো যাই হোক, এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেনে তোমাদের 1 মার্ক রয়েছে অ্যান্ড বাকি নেগেটিভ মার্কিং তোমাদের আছে 1/4। আর এখানে তোমাদের কিন্তু বলা রয়েছে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের একটা মিনিমাম মার্কস সিকিউর বা আনতে হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ 40% মিনিমাম মার্কস রয়েছে। এখানে তোমাদের যে 5% ছাড় রয়েছে এসসি এসটি পিডাব্লিউর ক্ষেত্রে সেটা তোমরা দেখতে পাচ্ছ।
তো এখানে আদার্স এমন কিছু নেই। তোমরা চাইলে অবশ্যই গোটা নোটিফিকেশনটা দেখতে পারো। এখানে তোমাদের যে ট্রেড টেস্ট বা যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেটাও হয়ে থাকবে। এখানে শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকেই কিন্তু ডাকা হবে। তো যাই হোক, এখানে তোমরা সমস্ত ডিটেলস দেখতে পারো। ফাইনাল মেরিট লিস্ট এরপরেই কিন্তু তোমাদের তৈরি করা হবে। তো যে ওয়েটেজটা তোমরা দেখতে পাচ্ছ এক্সামের, সেটা তোমাদের রিটেন টেস্টে 60% অ্যান্ড প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্টে 40% ঠিক থাকবে। ফাইনালি আমাদের ইম্পর্টেন্ট ডেটস যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওপেনিং ডেট অফ যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, তো এর জন্য কিন্তু তোমাদের যে 23/11/2024 রয়েছে, সেদিন থেকে অলরেডি শুরু হয়ে গেছে। অ্যান্ড তোমাদের যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের গিয়ে অ্যাপ্লাইটি করতে হবে। তো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে 22/12/2024। তো এখানেও কিন্তু তোমাদের হাতে অনেক সময় রয়েছে। যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সমস্ত ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যাপ্লাইটি করে রাখতে পারো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তোমরা যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। এবং এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেট নিয়ে।